একটি অগ্নি পাখি ভুলবশত লোহার জালে আটকা পড়ে গিয়েছিল। এক ব্যক্তি সেটিকে ধরেছিল রাজাকে উপহার দেওয়ার জন্য। দুঃখী পাখি কাঁদতে কাঁদতে তার কাছে অনুরোধ করলো, আমাকে দয়া করে ছেড়ে দাও। এই মুহূর্তে তার চোখ থেকে ঝরে পড়লো এক ফোঁটা উত্তপ্ত অশ্রু। পাখিটির সামনে দেখে মানুষের মনে করুণা জেগে উঠলো। সে দ্রুত ভারী লোহার জাল খুলে দিল। মুক্তি পেয়ে পাখিটি যেন পুনর্জন্ম লাভ করলো। কৃতজ্ঞ দৃষ্টিতে একবার মানুষটির দিকে তাকালো, তারপর বিশাল ডানা মেলে আকাশের দিকে উড়ে গেল। পাখিটি সৌভাগ্য এবং শুভতার প্রতীক। যখন সে বিদায় নিল তখন সে দিয়ে গেল একটি আশীর্বাদ, যে কোনো বিপদে মানুষটি নিরাপদ থাকবে। পাখিটি তার ধন্যবাদ স্বরূপ রেখে গেল একটি জাদুকরি পালক, যা বিপদের সময় তাকে রক্ষা করবে। কিন্তু ছেলেটি পাখিটি ধরতে পারেনি বলে রাজা তাকে বন্দী করে ফেললেন। ছেলেটি তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জাদুকরি পালক বের করলো, কিন্তু তা তখন নিস্তেজ এবং বিবর্ণ মুরগির পালকের থেকেও কুৎসিত হয়ে গেছে। এই দৃশ্য দেখে সবাই হাসিতে ফেটে পড়লো। রাজা মনে করলো আমাকে বোকা বানাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ছেলেটিকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। যখন জল্লাদ কুড়াল তুলে ধরলো ঠিক তখনই জাদুকরি পালক আবার আগুনের মতো জ্বলে উঠলো। সবার চোখ তখন উঁচুতে। আসলে পাখিটি বুঝতে পেরেছিল ছেলেটি বিপদে আছে, আর সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। এরপরে পাখিটি শহরের উপরে নেমে এলো। তার উষ্ণ আগুন মুহূর্তে গোটা শহরকে আলোকিত করে দিল। সবাই তখন বুঝলো আসলে ছেলেটি সত্যিই মিথ্যা বলেনি। তারপর সবাই তাকে ডাকলো নায়ক বলে। রাজাও তাকে বাধ্য হয়ে মুক্ত করে দিল। কিন্তু অন্তরে রাজা তখন থেকে ছেলেটির প্রতি ঘৃণা পুষে রেখেছিল। কিন্তু কিছুদিন পর তিনি আদেশ দিলেন তাকে যেতে হবে বরফ আচ্ছন্ন পর্বতের চূড়ায়, যেখানে ঘুমন্ত আছে রহস্যময় বরফ রাজকন্যা। তাকে জাগিয়ে নিয়ে ফিরিয়ে আনতে হবে যেন রাজা তাকে বিয়ে করতে পারেন। এই যাত্রা ছিল বিপদে পড়া। রাজা মনে করলো ছেলেটি নিশ্চিত মারা যাবে, কিন্তু ছেলেটির সঙ্গে ছিল তার জাদুকরি ছোট ঘোড়া, যার সাহায্যে তারা দ্রুত পৌঁছে গেল বরফ আচ্ছন্ন পর্বতের শীর্ষে। সামনের বিশাল বরফের দরজাতে ছেলেটির পথ আটকে দিল। সে যখন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ছিল ঠিক তখনই জাদুকরি পালক জ্বলে উঠলো, আর বরফের দরজার মধ্যে দিয়ে ঢুকে গলিয়ে দিল। ছোট চারটি ঘোড়া বরফের জলে পড়ে গেল। শেষমেশ তারা ঝুলে রইল ঝুঁকিপূর্ণ খাড়াইতে। ছেলেটি সাবধানে বরফ রাজকন্যার প্রাসাদে প্রবেশ করলো। অবশেষে সে পৌঁছলো কিংবদন্তি বরফ রাজকন্যার সামনে। পালকের জাদুতে রাজকন্যা জেগে উঠলো। সে তার উষ্ণ হাসিতে ছেলেটিকে স্বাগতম জানালো। কিন্তু যখন জানলো রাজা তাকে বিয়ে করতে চাইছেন, রাজকন্যা মাথা নেড়ে বলল, না, আমি সে রাজাকে বিয়ে করবো না। উঁচু থেকে নিচে নামার সময় ছেলেটি রাজকন্যার পিছনে ছুটে গেল। দেখলো রাজকন্যা নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচাচ্ছে। রাজকন্যার সাহস তাকে মুগ্ধ করলো। রাজকন্যা ছেলেটি দুই হাত শক্ত করে ধরলো, তার পোশাক জড়িয়ে প্যারাশুটের মতো ব্যবহার করলো। এরপরে দুজনে ধীরে ধীরে নেমে আসলো। রাজকন্যা মৃদু হেসে বলল, ইভান, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইভান উত্তেজনায় লজ্জা পেয়ে কেঁপে উঠলো। ঠিক তখনই তারা দ্রুত নিচে নামতে লাগলো। যখন মনে হলো তারা দুজনে পড়ে যাবে, তখনই বিশ্বস্ত কারা ডানা মিলে তাদের নিরাপদে নামালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।